ओम शांति। आज के तारीख हलो 25 सेप्टेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा असीम जगतेर स्कलारशिप निते होले अभ्यास करो एकमात्र बाबार शरण छाड़ा और अन्य केउ जेन शरणे ना आसे। बाबा बोलेছেন যে অসীম জগতের স্কলারশিপ নিতে হলে অভ্যাস করো একমাত্র বাবার শরণ ছাড়া অন্য কেউ যেন স্মরণে না আসে। প্রশ্ন, বাবার আপন হওয়ার পরেও যদি খুশি অনুভব না হয় তো তার কারণ কি? বাবার আপন হওয়ার পরেও যদি খুশি অনুভব না হয় তো তার কারণ কি? উত্তর, বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে না। তো বাবা বলছে তার কারণ হচ্ছে বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে না। 2, বাবাকে যথার্থভাবে স্মরণ করে না। বাবাকে যথার্থভাবে স্মরণ করে না। স্মরণ না করার জন্য মায়া ধোঁকা দেয়, তাই খুশি থাকে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে যেন এই নেশা থাকে বাবা আমাদের বিশ্বের মালিক করেন, তাই সর্বদা আনন্দ ও খুশি থাকে। বাবার যে উত্তরাধিকার আছে পবিত্রতা, সুখ ও শান্তি, এতে ফুল মানে পরিপূর্ণ হও, তাহলে খুশি থাকবে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদের ভালোভাবে জানা আছে যে আমি আত্মা, এ হলো আমার শরীর। এই কথা ভালোভাবে স্মরণ করো। ভগবান মানে আত্মাদের পিতা, তিনি আমাদের পড়ান। এমন কথা কখনো শুনেছ? তারা তো ভাবে কৃষ্ণ পড়ান, কিন্তু তার তো নাম রূপ আছে, তাই না? এখানে যিনি পড়ান তিনি হলেন নিরাকার পিতা। আত্মা শোনে এবং পরমাত্মা বলেন, এ হলো নতুন কথা, তাই না? বিনাশও হওয়ারই, তাই না? এক হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি, দ্বিতীয় হলো বিনাশকালে প্রীত বুদ্ধি। আগে তো তোমরাও বলতে ঈশ্বর হলেন সর্বব্যাপী। বলছে বাবা যে আগে তো তোমরাও বলতে ঈশ্বর হলেন সর্বব্যাপী, পাথরের নুড়িতে ভগবান আছেন। এইসব কথা ভালো মতন বুঝতে হবে। এই কথা তো বোঝানো হয়েছে আত্মা হলো অবিনাশী, শরীর হলো বিনাশী। আত্মা কখনো ছোট হয় না, বড় হয় না। আত্মা হলো খুব ছোট, সেই সূক্ষ্ম আত্মাই 84 জন্ম নিয়ে সম্পূর্ণ পার্ট প্লে করে। আত্মা শরীরকে চালায়। বাবা বলেছেন যে আত্মা শরীরকে চালায়। উঁচুর থেকে উঁচু বাবা পড়ান, তাই পদ মর্যাদা অবশ্যই উঁচুই হবে, তাই না? আত্মাই পড়াশোনা করে উচ্চ পদ মর্যাদা প্রাপ্ত করে। আত্মাকে চোখে দেখা যায় না, খুব চেষ্টা করা হয় যাতে আত্মা কিভাবে আসে তা দেখার বা কোথার থেকে বেরিয়ে যায়, কিন্তু জানা যায় না। যতই চেষ্টা করা হয়েছে তবুও কেউ বুঝতে পারেনি। অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ বুঝতে পারেনি। এই কথা তো তোমরা বুঝেছ। আত্মা এই শরীরে বাস করে। আত্মাও আলাদা, জীবও আলাদা। আত্মা ছোট বড় হয় না, জীব ছোট বড় হয়। আত্মাই পতীত থেকে পবিত্র হয়। আত্মাই বাবাকে আহ্বান করে, হে পতীত পাবন আত্মাদের পবিত্রকারী বাবা এসো। এই কথাও বোঝানো হয়েছে সব আত্মারা হলো ব্রাইড, মানে হচ্ছে সীতা, এবং উনি হলেন রাম। ব্রাইড গ্রুম হলেন একজন। তারা আবার সবাইকে ব্রাইড গ্রুম বলে দেয়। এবারে ব্রাইড গ্রুম সকলের মধ্যে প্রবেশ করবে এমন তো হতে পারে না। বুদ্ধিতে এই উল্টো জ্ঞান থাকার দরুন নিচে নেমে এসেছে, কারণ গ্লানি বা নিন্দে করেছে, পাপ করেছে, সম্মান হনন করেছে, বাবার অতিরিক্ত গ্লানি করেছে। সন্তান কখনো পিতার গ্লানি করবে নাকি? কিন্তু আজকাল বাচ্চারা খারাপ হয় বাবার গ্লানি করে থাকে। ইনি তো হলেন অসীম জগতের পিতা। আত্মারাই অসীম জগতের পিতার নিন্দা করে, বাবা তুমি হলে কচ্ছ মৎস্য অবতার। কৃষ্ণেরও নিন্দা করেছে, রানীদের হরণ করেছে, এই করেছে সেই করেছে, মাখন চুরি করেছে। এবারে মাখন ইত্যাদি চুরি করার কি দরকার আছে? বলছে মাখন চুরি করার কি দরকার আছে? কতখানি তমপ্রধান বুদ্ধি হয়েছে। বাবা বলেন আমি তোমাদের পবিত্র হওয়ার সহজ যুক্তি বলি। বাবা হলেন পতীত পাবন সর্বশক্তিমান অথরিটি। যেমন সাধু সন্ন্যাসী ইত্যাদি যারা আছেন তাদের শাস্ত্রের অথরিটি বলা হয়, শঙ্করাচার্যকেও বেদ শাস্ত্র ইত্যাদির অথরিটি বলা হবে। তার কত না আড়ম্বর রয়েছে। শিবাচার্যের তো কোনো রকম আড়ম্বর নেই, তার সঙ্গে কোনো
পল্টন মানে লোক লস্কর নেই, ইনি তো বসে সকল বেদ শাস্ত্রের সার তত্ত্ব বলে দেন। যদি শিব বাবা আড়ম্বর করবেন তাহলে তো সর্বপ্রথমে এনার মানে ব্রহ্মা বাবার আড়ম্বর করা উচিত, কিন্তু না, বাবা বলেন আমি তো বাচ্চাদের অর্থাৎ তোমাদের সার্ভেন্ট। বাবা এনার ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে বোঝান যে বাচ্চারা তোমরা পতিত হয়েছ, তোমরা পবিত্র হয়ে 84 জন্মের পরে পতিত হয়েছ, এদেরও হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হবে। এনারাই 84 জন্ম বলছে, এনারাই 84 জন্ম ভোগ করছে, তারপরে এদের ওই শতপ্রধান হওয়ার যুক্তি বলি। বাবাই বলেন সর্বশক্তিমান ব্রহ্মার দ্বারা বেদ শাস্ত্রের সার তত্ত্ব বোঝান। চিত্রে ব্রহ্মাকে শাস্ত্র সহ দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে শাস্ত্র ইত্যাদির ব্যাপার নেই। না বাবার কাছে শাস্ত্র আছে, না ব্রহ্মার কাছে আছে, না তোমাদের কাছে শাস্ত্র আছে। এইসব তো তোমাদের নিত্য নতুন কথা শোনান তিনি। এই কথা তো জানো যে সবই হলো ভক্তি মার্গের শাস্ত্র। আমি কোনো শাস্ত্র থোড়াই শোনাই, আমি তো তোমাদের মুখ দিয়ে শোনাই, তোমাদের রাজযোগ শেখাই, যার নাম ভক্তি মার্গে গীতা রাখা হয়েছে। আমার কাছে বা তোমাদের কাছে কোনো গীতা ইত্যাদি আছে কি? এই তো হলো পড়াশোনায় অধ্যায় শ্লোক ইত্যাদি হয় নাকি? বাচ্চারা, আমি তোমাদের পড়াই, হুবহু কল্প এমনভাবে পড়াবো। কতখানি সহজ কথা বলি, নিজেকে আত্মা নিশ্চয় করো, এই শরীর তো মাটিতে মিশে যাবে। আত্মা হলো অবিনাশী, শরীর তো ক্ষণে ক্ষণে শেষ হতে থাকে। আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। বাবা বলেন আমি তো একবারই আসি, শিবরাত্রিও পালন করা হয়। বাস্তবে হওয়া উচিত শিব জয়ন্তী, কিন্তু জয়ন্তী বললে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া হয়ে যায়, তাই শিবরাত্রি বলা হয়। দ্বাপর কলিযুগে রাত্রিতে আমাকে খুঁজে বেড়ায়, বলে দেয় সর্বব্যাপী, তবে তো তোমাদের মধ্যেও আছে, তাহলে ধাক্কা কেন খাও? একদম দেবতা সম্প্রদায় থেকে আসুরি সম্প্রদায় হয়েছে। দেবতারা কখনো মদ্য পান করে কি? সেই আত্মারাই পতিত হয়ে মদ ইত্যাদি পান করে। বাবা বলেন এখন এই পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। পুরনো দুনিয়ায় আছে অনেক ধর্ম, নতুন দুনিয়ায় আছে একটি ধর্ম। এক থেকে অনেক ধর্ম হয়েছে, পুনরায় এক ধর্ম নিশ্চয় হতে হবে। মানুষ তো বলে দেয় কলিযুগে এখন 40,000 বছর বাকি আছে, একেই বলা হয় ঘোর অন্ধকার। জ্ঞান সূর্য প্রকট হয়েছেন, ফলে অজ্ঞান অন্ধকার বিনাশ হবে। মানুষ কত জ্ঞানহীন। বাবা জ্ঞান সূর্য জ্ঞান সাগর আসেন তো তোমাদের ভক্তি মার্গের অজ্ঞানতা মিটে যায়। তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাও, খাদ বেরিয়ে যায়। এ হলো যোগ অগ্নি। কাম অগ্নি কালো করে দেয়, যোগ অগ্নি অর্থাৎ শিব বাবার স্মরণ সুন্দর বানিয়ে দেয়। কৃষ্ণের নামও রাখা হয় শ্যাম সুন্দর, কিন্তু অর্থ কি আর বোঝে? বাবা এসে অর্থ বুঝিয়ে দেন। সর্বপ্রথমে সত্যযুগে কত সুন্দর স্বরূপ থাকে, আত্মা পবিত্র সুন্দর হয় তো শরীরও পবিত্র সুন্দর করে। সেখানে ধন সম্পদ সব কিছুই নতুন থাকে, নতুন পৃথিবী আবার পুরনো হয়। এখন এই পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। খুব আয়োজন করা হচ্ছে, ভারতবাসী এত বোঝে না যতটা বোঝে যে আমরা নিজেদের কুলের বিনাশ করছি। কেউ প্রেরিত করছে বিজ্ঞানের দ্বারা আমরা নিজেদের বিনাশ টেনে আনছি। এই কথাও বুঝেছে যে ক্রাইস্টের 3000 বছর পূর্বে প্যারাডাইস ছিল, এই গডেজের দেব দেবীর রাজ্য ছিল, ভারতই প্রাচীন ছিল। এই রাজযোগের দ্বারা লক্ষ্মীনারায়ণ এমন স্বরূপে পরিণত হয়েছিলেন। সেই রাজযোগ আবার বাবাই শেখাতে পারেন, সন্ন্যাসীরা শেখাতে পারে না। আজকাল কত ঠকবাজি চলছে, বাইরে গিয়ে বলে আমরা ভারতের প্রাচীন যোগের শিক্ষা দিয়ে থাকি, আর তারপরে বলে ডিম খাও, মদ্যপান ইত্যাদি করো, যা ইচ্ছে তাই করো। এবারে তারা রাজযোগের শিক্ষা দেবে কিভাবে? মানুষকে দেবতায় পরিণত করবে কিভাবে? বাবা বোঝান আত্মা কতখানি উচ্চ স্বরূপধারী, পরে পুনর্জন্ম নিতে নিতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যায়। এখন তোমরা আবার স্বর্গের স্থাপনা করছো, সেখানে দ্বিতীয় কোনো ধর্ম থাকেই না। এখন বাবা বলেন নরকের বিনাশ তো অবশ্যই হবে।
এখানে যারা এসেছে তারা আবার স্বর্গেই ও নিশ্চয়ই আসবে। শিব বাবার কথা একটু শুনে নিলেও স্বর্গে অবশ্যই আসবে। তারপরে যত পড়া করবে, বাবাকে যত স্মরণ করবে, ততই উঁচু পদ প্রাপ্ত করবে। এখন বিনাশকাল তো হলো সবার জন্যই। বিনাশকালে প্রীত বুদ্ধি যারা আছে, বাবা ব্যতীত কাউকে স্মরণ করে না, তারাই উঁচু পদের অধিকারী হয়। একেই বলা হয় অসীম জগতের স্কলারশিপ। এতেই তো রেস করা উচিত। এ হলো ঈশ্বরীয় লটারি। এক হলো স্মরণ, দ্বিতীয় হলো দৈবী গুণ ধারণ করতে হবে এবং রাজধানী হতে গেলে প্রজা তো বানাতেই হবে। কেউ অনেক প্রজা বানায়, কেউ কম। প্রজা তৈরি হয় সার্ভিস দ্বারা। মিউজিয়াম, প্রদর্শনী ইত্যাদিতে অসংখ্য প্রজা রয়েছে। এই সময় তোমরা পড়ছো, তারপরে সূর্যবংশী চন্দ্রবংশী কুলে চলে যাবে। এ হলো তোমাদের ব্রাহ্মণদের কুল। বাবা ব্রাহ্মণ কুল অ্যাডাপ্ট করে তাদের পড়ান। বাবা বলেন, আমি একটি কুল এবং 2টি বংশ নির্মাণ করি, সূর্যবংশী মহারাজা মহারানী, চন্দ্রবংশী রাজা রানী। এদের বলা হয় ডবল মুকুটধারী। পরে যখন বিকারগ্রস্ত রাজারা থাকে, তাদের লাইটের মুকুট থাকে না, সেই ডবল মুকুটধারীদের মন্দির বানিয়ে তাদের পূজা করে, পবিত্রদের সামনে গিয়ে মাথা নত করে। সত্যযুগে এইসব কথা থাকে না। ওটা হলো পবিত্র দুনিয়া, সেখানে পতিত কেউ হয় না। তাকে বলা হয় সুখধাম, ভয়েসলেস ওয়ার্ল্ড। এই দুনিয়াকে বলা হয় বিশেষ ওয়ার্ল্ড, অপবিত্র দুনিয়া। একজনও পবিত্র নয়। সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে চলে যায়। রাজা গোপীচন্দ্রের দৃষ্টান্ত দেওয়া হয় কিনা তোমরা জানো? কোনো মানুষ একে অপরকে সদ্গতি দিতে পারে না। সকলের সদ্গতি দাতা হলাম একমাত্র আমি এসে সবাইকে পবিত্র করি। এক তো পবিত্র হয়ে শান্তিধামে যাবে এবং দ্বিতীয় পবিত্র হয়ে সুখধামে আসবে। এটা হলো অপবিত্র দুঃখধাম। সত্যযুগে অসুখ বিসুখ ইত্যাদি কিছুই হয় না। তোমরা সেই সুখধামের মালিক ছিলে, তারপরে রাবণ রাজ্যে দুঃখধামের মালিক হয়েছ। বাবা বলেন, কল্প কল্প তোমরা আমার শ্রীমত অনুসারে স্বর্গ স্থাপন করো, নতুন দুনিয়ায় রাজ্য প্রাপ্ত করো, তারপরে পতিত নরকবাসীও হও। দেবতারাই পরে বিকারগ্রস্ত হয়, বাম মার্গে যায়। মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বাবা এসে পরিচয় দিয়েছেন যে আমি একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। আমি যুগে যুগে তো আসি না, কল্পের সঙ্গম যুগে আসি, যুগে যুগে নয়। কল্পের সঙ্গমে কেন আসি? কারণ নরককে স্বর্গে পরিণত করি। প্রতি 5,000 বছর পরে আসি। অনেক বাচ্চারা লেখে, বাবা আমাদের খুশির অনুভূতি স্থির থাকে না, উল্লাস অনুভব হয় না। আরে বাবা তোমাদের বিশ্বের মালিক করেন এমন পিতাকে স্মরণ করে তোমাদের খুশির অনুভূতি হয় না? তোমরা সম্পূর্ণরূপে স্মরণ করো না, তাই খুশিও স্থির থাকে না। স্বামীকে স্মরণ করে খুশি অনুভব হয়, যে পতিতে পরিণত করে, এবং বাবা যিনি ডবল মুকুটধারী বানান, তাকে স্মরণ করে খুশি অনুভব হয় না। বাবার সন্তান হওয়া সত্ত্বেও বলো যে খুশি থাকে না। বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান নেই, স্মরণ করো না, তাই মায়া ধোঁকা দেয়। বাচ্চাদের কত ভালোভাবে বোঝানো হয়, কল্প বোঝানো হয়। আত্মারা যারা পাথর বুদ্ধি হয়েছে, তাদের পারস বুদ্ধি অর্থাৎ দৈবী বুদ্ধিতে পরিণত করেন। নলেজফুল বাবা নিজে এসে নলেজ প্রদান করেন। তিনি হলেন সর্ব বিষয়ে সম্পূর্ণ পবিত্রতায় ফুল বা সম্পূর্ণ প্রেম ভালোবাসার ফুল। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, তাই না? এমন পিতার কাছে তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। এমন হতেই তোমরা আসো। বাকি ওইসব সৎসঙ্গ ইত্যাদি সবই হলো ভক্তি মার্গের, তাতে মুখ্য উদ্দেশ্য কিছুই নেই। একেই তো গীতা পাঠশালা বলা হয়, বেদ পাঠশালা নয়। গীতার দ্বারা নর থেকে নারায়ণ হও নিশ্চয়ই বাবা বানাবেন, তাই না? মানুষকে দেবতা করতে পারে না। বাবা বারবার বাচ্চাদেরকে বোঝান যে মানুষকে দেবতা করতে পারে না, যেটা বাবা আমাদের বারবার বোঝান। বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করো, তোমরা কেউ দেহ নও। বাবা বলেন যে তোমরা নিজেকে আত্মা মনে করো,
তোমরা কেউ দেহ নও, আত্মা বলে আমি এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করি। আত্মা বলে আমি এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নম্বর, যেমন শিব বাবার কোনো আড়ম্বর নেই, সার্ভেন্ট হয়ে বাচ্চাদেরকে পড়াতে এসেছেন। তো বলছেন যেমন শিব বাবার কোনো আড়ম্বর নেই, সার্ভেন্ট হয়ে বাচ্চাদেরকে পড়াতে এসেছেন, সেরকম বাবার সম অথরিটি হওয়া সত্ত্বেও নিরহংকারী হয়ে পবিত্র থাকতে হবে। পবিত্র হয়ে পবিত্র করার সেবা করতে হবে। আর পবিত্র হয়ে আমাদের পবিত্র করার সেবা করতে হবে। 2, বিনাশকালের সময় ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য প্রীত বুদ্ধি হয়ে স্মরণে থাকার বা দৈবী গুণ ধারণ করার রেস করতে হবে। বিনাশকালের সময় ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য প্রীত বুদ্ধি হয়ে স্মরণে থাকার বা দৈবী গুণ ধারণ করার রেস করতে হবে। বরদান, শুদ্ধ সংকল্পের ঘেরাটোপের দ্বারা সেফটির অনুভব করে এবং অন্যদিকে করিয়ে শক্তিশালী আত্মা ভব। শুদ্ধ সংকল্পের ঘেরাটোপের দ্বারা সেফটির অনুভব করে এবং অন্যদেরকে করিয়ে শক্তিশালী আত্মা ভব। স্পষ্টীকরণ, শক্তিশালী আত্মা হলো সে যে দৃঢ়তার শক্তির দ্বারা সেকেন্ডেও কম সময়ে ব্যর্থকে সমাপ্ত করতে পারে। শক্তিশালী আত্মা হলো সে যে দৃঢ়তার শক্তির দ্বারা সেকেন্ডেরও কম সময়ে ব্যর্থকে সমাপ্ত করতে পারে। শুদ্ধ সংকল্পের শক্তিকে চেনে নাও। বলছে শুদ্ধ সংকল্পের শক্তিকে চেনে নাও। একটা শুদ্ধ বা শক্তিশালী সংকল্প, বলছে যে একটা শুদ্ধ বা শক্তিশালী সংকল্প অনেক চমৎকার দেখাতে পারে। কেবল যে কোনো দৃঢ় সংকল্প করো, দৃঢ়তাই সফলতাকে নিয়ে আসবে। সকলের জন্য শুদ্ধ সংকল্পের বন্ধন ঘেরাটোপ এমনভাবে তৈরি করো। সকলের জন্য শুদ্ধ সংকল্পের বন্ধন ঘেরাটোপ এমনভাবে তৈরি করো যে যদি কেউ একটু দুর্বলও থাকে তার জন্য এই ঘেরাটোপ এক ছত্র ছায়া হয়ে যাবে, সেফটির সাধন বা দুর্গ হয়ে যাবে। তো সেটা ঘেরাটোপ বা ছত্রছায়া হয়ে যাবে বা সেফটির সাধন বা দুর্গ হয়ে যাবে। স্লোগান, সবথেকে শ্রেষ্ঠ ভাগ্য হলো তার যে ডাইরেক্ট ভগবানের দ্বারা পালনা পড়া আর শ্রেষ্ঠ জীবনের শ্রীমত প্রাপ্ত করেছে। সবথেকে শ্রেষ্ঠ ভাগ্য হলো তার যে ডাইরেক্ট ভগবানের দ্বারা পালনা পড়া আর শ্রেষ্ঠ জীবনের শ্রীমত প্রাপ্ত করেছে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।